তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটুখানি মোটো ব্লগে বেরোবো, তো সেটা একটুখানি শেয়ার করবো তোমাদের সাথে। মানে অনেকদিন ব্লগে বেরোনো হয়নি, শরীরটা একটু খারাপ আছে গাইস। যাই হোক, অনেকদিন ব্লগে বেরোনো হয়নি, তো আজকে ব্লগে বেরোবো একটুখানি। আমার মোটো ব্লগ সেট আপও রেডি, ঠিক আছে। তো চলো, ব্লগে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়িটা একটুখানি মুছতে হবে, ধুয়েছিলাম। তো গাড়িটা একটু মুছি, তারপরে বেরোবো, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, গাড়ি ফাড়ি মোছা হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে মোছা না, দেখতে পাচ্ছি এখনো নোংরা লেগে আছে এখানগুলো। মানে ধোয়া হয়েছে, ধুয়ে জলটা শুকিয়ে গেছে, একটু দাগ বসে গেছে। তো স্টার্ট করি। তো বন্ধুরা দাঁড়িয়ে আছে, তো যাই এবার তাদের কাছে, নাহলে এবার চেঁচাবে আমাকে। আর গাড়িতে তেলও ভরতে হবে। আজটা হাঁটে গাইস। তো বহুত দিন বাদ ব্লগ করছি, আবার কি বলছি কি বলবো কিছু বুঝতে পারছি না গাইস। যাই হোক, বিবেকদের বাড়ি যাই, দেখি বিবেককে নেবো, দিয়ে তারপর চলে যাবো এখান থেকে। তো এখানে ভিউটা কেমন আসছে গাইস চেক করো একবার। মাঠের ধার পুরো একদম। আর রাত্রে এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, মানে খুব ঠান্ডা পড়েছে বলবো না, তবে ঠান্ডা লাগছে মোটামুটি। এই যে চলে এসছে বিবেক। তো বিবেককে তোলা হয়ে গেছে, এবার আরো দুটো বন্ধু দাঁড়িয়ে আছে ওখানে। এদিকে রাস্তাটা খুবই খারাপ গাইস। তো চলো আবার ওদের সাথে দেখা করি, মানে আরো দুজন আছে, তাদের 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 সঙ্গে দেখা করে তারপর ব্লগ শুরু করছি। তখন গাইস চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছে একটা বেস্ট, এই যে বন্ধু একটা গাড়ি আর আমার একটা গাড়ি। তো এই যে গাড়ির অনার। তো চলো রাইড শুরু করবো একটু পরেই, বেশি নয় একটুখানি যাবো, যে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে যেতে যেতে। তো চলো, তো গাইস চলো রাইড শুরু করি, মানে একটুখানি যাবো, ঘুরে চলে আসবো। আজকে আছে একটা বুলেট, আর মানে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, আর বাজাজ বক্সার গাড়ি। আমার গাড়ি তো ফুল ফায়ার আছে গাড়িতে এখন। যাই হোক, না খাওয়ালে এক্ষুনি বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, চলো একটুখানি ট্রেনে যাই। ও কি ফাটছে গাইস গাড়িটা, মানে পেছনটা যদি তোমার দেখাতে পারতাম, আলাদাই একটা মানে সিন হচ্ছে পেছন দিকটায়। ট্রেনে আসলে এই গাড়িটা মজাটাই আলাদা গাইস, মানে ওল্ড ওল্ড ইজ গোল্ড গাইস। আরে সেই ফাটছে। তো গাইস এখানে তেলটা ভরে নেবো, বিমল তো আগিয়ে যাচ্ছে। তো গাইস তেল ভরা কমপ্লিট, আর যাবো এবার। তো ওখানে দাঁড়িয়ে আছে, এই যে রোদটা আছে গাইস, ব্লগ বানানো মোডটাই আলাদা। চ তো একটুখানি যাবো, যে তারপর একটুখানি ছবি তুলবো কোথাও একটু দাঁড়িয়ে। ছবি টবি তুলে তারপর আবার একটুখানি ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না। মানে এই তো বেরোলাম। ওর আমার সাথে যে আরেকজন এসছে, ওর বাড়িতে চিমনি লাগাতে আসবে, তো তাই জন্য আর কি ইনস্টলেশনের জন্য ওকে থাকতে হবে, মানে ইনস্টলেশন করতে আসবে, থাকতে হবে ওকে, তাই জন্য আর কি ও চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। তো তাই জন্য বেশি ঘুরবো না, একটুখানি শুধু মানে গোপীনগরের দিকে যাবো একটুখানি, গিয়ে আবার ব্যাকে চলে আসবো ওখান থেকে।
আর তাছাড়া তো আর কোনো কাজ নেই, মানে শুধু ভিডিও বানানোর জন্যই বেরিয়েছিলাম। তো গাইস এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি, ছবি তুলে তারপর আবার চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। আর এখানে ভিউটা দেখো গাইস, চাবিটা আমার হাতে যদি নিচে পড়ে আমি শেষ। তো দেখো এখানে ভিউটা কিছুটা এরকম জায়গায় বেশ ভালোই লাগছে। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো, ছবি তুলে নিয়ে তারপর আবার চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। তো চলো আবার ছবি তুলে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এখানে ছবি তুলছিলাম, ছবি তোলা হয়ে গেছে, এদিক ওদিক ছবি তুলে। আর এই যে ও আমার গাড়িটা চালাচ্ছে, আমি ওর গাড়িটা চালাবো। এই যে ক্লাসিক 350, আর এতে লাগানো আছে বুড়ো সেবক। তো চলো একটুখানি সাউন্ডের মজা তোমাদের দিয়ে দেখো, যদি সাউন্ড যদি আসে আমি জানি না, কারণ আমার মাইক নেই কো, তো সাউন্ডটা কিরকম আসবে আমি ঠিক বলতে পারছি না। তো চলো দেখি চালাই, আমিও বহুদিন বাদ ওর গাড়িটা চালাচ্ছি আবার। তো স্ট্যান্ডটা তুলি। XUV গাড়ি চালিয়ে অভ্যেস গাইস, 350 চালাচ্ছি বহুত দিন বাদ, মানে চালানো হয় না খুব কম, মানে ওর গাড়িটা আমি সেই বহুত দিন আগে চালিয়েছিলাম, যাই হোক আরেকবার এই চালাচ্ছি। তো চলো গাইস গাড়িটা স্টার্ট করি, যাই এবার। সাউন্ড কতটা কি আসছে বলতে পারছি না। তো ও আমার গাড়িটা চালাচ্ছে, আমি ওর গাড়িটা। তো একটু ঢুকঢুক করে যাবো, আর আলো অনেকটাই কমে গেছে, তো হয়তো ক্যামেরা ঠিকঠাক আর নিতে পারবে না, কারণ আমার ফোন থেকে ব্লগ করি। তো চলো একটুখানি যাই ট্রেনে, আওয়াজটা তোমরা বলবে একটুখানি কেমন আসছে। সবাইকে ইয়ে শোনো, ও আমার গাড়িটা নিয়ে করতে দেবো গাইজ। যাই হোক, মানে অনেকটাই আলো কমে গেছে, আমার ফোনটাও তো ঠিকঠাক নিতে পারবে না। প্যাকেলটা শোনো গাইজ। এখানে কালীপুরের চাঁদা তুলছে, তাই জন্য ধরেছে, একটুখানি চাঁদা ভাড়া দিয়ে যেতে হবে। এটা ওর গাড়ি, আমার গাড়ি ওইটা। হ্যাঁ হ্যাঁ বাবু দিয়েছিস, আমার এখানে বাড়ি 10 ঘরে বাড়ি। হ্যাঁ তাহলে তো তুমি আমাদেরই ছেলে। ঠিক আছে আসছি, চ। তো এটা কি হচ্ছে বুঝতে পারছি না, গাড়িটা মানে পিক আপটা নিচ্ছে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছি না। ও আসছে দেখি, আসলে বলবে, মানে হঠাৎ পিক আপ নিচ্ছে ছেড়ে দিচ্ছে। তো গাইজ গাড়িটা আমার হাতে একটু প্রবলেম হচ্ছিলো, ও আসলো পুরো ঠিক হয়ে গেল একদম। তো চলো এবার আমি যাই। একটু ট্রেনে বেরিয়ে যাবো, কারণ ওর চিমনি নাকি লাগাতে আসবে, তাই জন্য চলে এসছে। গাইজ চলো আর ব্লগটা বেশিক্ষণ টানবো না, চলে এলাম, মানে স্টেশন মাথায় চলে এসেছি, 10 ঘর দিকে ঢুকে যাবো এবার। আর এই চলে এসেছি 10 ঘর মোমাদায় চলে এসেছি, এবার বাড়ির দিকে চলে যাবো। আর ও তো ওখান থেকে বাড়ি চলে গেলো। আর গাইজ স্মোক কাজ লাগানো হয়েছে, প্লাস মানে অন্ধকার হয়ে গেছে। তো কি বলবো, মানে পুরো একদম অন্ধকার দেখছি, একটু দেখতে পাচ্ছি, কারণ কাঁচটা এঁটে না রাখলে প্রথম কথা ভয়েসটা ঠিকঠাক আসছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর পরিমাণে পোকা পড়ছে ভাই। তো চলো বাড়ি চলে যাই এবার। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে।
আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর কি করতে গাইজ, একটুখানি সাবস্ক্রাইব করো, একটুখানি সাপোর্ট করো গাইজ, তোমাদের ভাইকে একটুখানি সাপোর্ট করো গাইজ। যাই হোক, তো চলো টাটা, বাই বাই।